লোকের গাড়ি, মোটরসাইকেল, অটো ইত্যাদি চলাফেরা করে, কিন্তু রাস্তাটার অবস্থা বড়ই দুর্গতি, বড়ই খারাপ। এবং একটা ডেলিভারি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যাচ্ছে না, একটা কোনো অসুস্থ রোগী নিয়ে একটা রিক্সা আসতেছে না, রিক্সা আসলে পুকুরে কাইতে পড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া সড়কটি প্রায় 2 যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও গর্তে ভরে যায়, ফলে যানবাহন ও পথচারীরা পড়ছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা জানান, রাস্তাটি এলাকা ও পার্শ্ববর্তী গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হলেও বছরের পর বছর অবহেলিত রয়েছে। বারবার আবেদন করেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসিন্দা বিথি আক্তার বলেন, বৃষ্টি হলেই রাস্তা কাদা হয়ে যায়, বাচ্চাদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তায় কাদা মারিয়ে মাদ্রাসায় যেতে হয়, জামাকাপড় নষ্ট হয়। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই রাস্তাটা অনেক কষ্ট হয়, এই যে রাস্তাটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি করে আমরা আসা যাওয়া করতে পারি। প্রায় অনেক বছর ধরে রাস্তাটা লেগে সমস্যা হইতেছে, রাস্তাটা আসতে পারি না, রাস্তা গাড়ি ঘোড়া চলতে পারে না, বাচ্চাদের স্কুলে আনতে নিতে অনেক সমস্যা হইতেছে। এই রাস্তাতে আমরা কোনো মালপত্র নিয়ে আসতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অনেকই রাস্তা নিয়ে অনেক সমস্যা হইতেছে, আমরা চলাফেরা করতে পারি না, বাড়ি থেকে বাড়িতে পারতেছি না রাস্তার কারণে। আমাদের একটা রাস্তা চাই ভালো, আমাদের রাস্তার কারণে শিশুরা হাঁটতে পারতেছে না, অনেক ভাঙ্গা, অনেক চলাফেরার কারণে অনেক পড়ে যায়, পোলাপালের অ্যাক্সিডেন্ট হইতেছে এক দ্বারা আর কি, এই অনেক সমস্যা। আমাদের সরকারপাড়ার এলাকার অনেক পুরনো রাস্তা, আজকে অনেক দিন যাবত এই রাস্তার কোনো সংস্কারের কার্যক্রম হচ্ছে না। আমরা অনেক প্রশাসনের কাছে অনেকবার গিয়েছি, তারপরেও তারা বলতেছে দেখতেছি, করতেছি, বুঝতেছি। বিগত সরকারের আমল থেকে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটার কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। প্রায় সময় আমরা দেখি এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে, রিক্সা, গাড়ি, অনেক সময় বাচ্চারা খাদে পড়ে যাচ্ছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার আবেদন, এই রাস্তাটা যাতে অতি দ্রুত তারা নির্মাণ করে দেয়, এই আমার দাবি। আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তা নিয়ে, পানি সংস্কার নিয়ে খুব জর্জরিত। আমরা চাচ্ছি, আমার এই গ্রামের মধ্যে একটা ডেলিভারি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যাচ্ছে না, একটা কোনো অসুস্থ রোগী নিয়ে একটা রিক্সা আসতেছে না, রিক্সা আসলে পুকুরে কাইতে পড়ে যায়। কিছুদিন আগে আমাদের এলাকার এক লোক অসুস্থ রোগী, সে পুকুরে পড়ে গেছে রিক্সা নিয়ে। আমরা চাই প্রশাসনের কাছে অতি শিগগির আমাদের এই গ্রামের রাস্তাটা পানি সংস্কার সহ এই রাস্তাটা যেন অতি শিগগির মেরামত করে দেয়। 15 সালের শেষ থেকে এই পর্যন্ত ইমাম হিসাবে এখানে আছি। তো দীর্ঘদিন পর্যন্ত শুনছি রাস্তাটা সংস্করণ হবে, রাস্তা ভালো করে করা হবে, কিন্তু এই পর্যন্ত আর হয় নাই। এটা মরহুম কারিমুল্লাহ সরকার সাহেবের বাড়ির থেকে নিয়ে এই পর্যন্ত মসজিদ পর্যন্ত দিয়ে বিভিন্ন যাতায়াত, লোকের গাড়ি, মোটরসাইকেল, অটো ইত্যাদি চলাফেরা করে, কিন্তু রাস্তাটার অবস্থা বড়ই দুর্গতি, বড়ই খারাপ। এবং মুসল্লিদের যাতায়াতের জন্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে, কাদা পানি জমে, কাপড় চোপড় নষ্ট হয়, মুসল্লিরা আসতে পারে না অনেক সময়। রাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাক, যাতে করে মানুষের চলাফেরা এবং মুসল্লিদের যাতায়াত ভালো সুন্দর মতো হতে পারে। এটার জন্য আমাদের এই, ইনশাল্লাহ আশা করি আপনারা এটার জন্য অত্যন্ত মনোযোগ দিবেন ইনশাল্লাহ। দৈনিক আজকের বাংলা .net